বন্ধুরা, এত জলে এসে আমরা পুরো ফেঁসে গেছি। দেখো, আমরা এসেছিলাম ব্যাংকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের পুতুরানি এখন যাচ্ছে বরফের উদ্দেশ্যে, বরফ তুলতে। দেখতে পাচ্ছ, পুতো এত বৃষ্টির মধ্যেও চলে গেছে ও বরফ আনতে। আর বাপরে বাপ, কি ঠান্ডা! হাতে নিয়ে আমার অবস্থা কাহিল। আর এরপর চলে যাচ্ছি আমরা বাড়ি, কারণ এই সময় যদি আমরা বাড়ি না যাই তাহলে মনে হয় আজ আর যেতেই পারবো না। তো চলো, রাস্তাঘাটের অবস্থাটা দেখতে পাচ্ছ, আমাদের এটা মেন রোডের অবস্থাটা তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো কি পরিমাণে জলটা এদিকে হয়েছে। আর দেখো, গোটা পাতাগুলো পুরো রাস্তাতে ছড়াছড়ি হয়ে গেছে, কত যে গাছ পড়ে গেছে সেটা তোমাদেরকে বলার উপায় নাই। দেখে বুঝতেই পারছো চারিদিকের অবস্থাটা কি পরিমাণ বিচ্ছিরি হয়ে গেল এক মুহূর্তে। আর আমরা খুব জোর আজকে বেঁচে গেছি। দেখো, এখানটার অবস্থাটা তোমরা দেখে বুঝতে পারছো আমাদের মানে কি হয়েছে হালটা। আমাদের বাজারটা তোমরা দেখে নাও শুধুমাত্র। এরপর দেখতে পাচ্ছ আমার তো চুলমুল এদিক ওদিক হয়ে গেছে, ভয়ে টেনশনে যে বাড়ি ফিরবো কি করে। এরপর আমরা ফাইনালি এত জল ঝড়ের পরে আমরা বাড়ির পথে যাচ্ছি। আমার ছাতা পুরো ভেঙে গেছে। এরকম বৃষ্টি আমি কোনোদিনও দেখিনি, আর যেভাবে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি সেটাও ভাবতে পারিনি। দেখো বন্ধুরা, যাচ্ছে তাই আমাদেরকে এরপরে গাড়িতে এসে যদি জল ছিটিয়ে দেয় তাহলে আমি আর নিতে পারবো না। বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমাদের শখের মন্দিরটার এরকম অবস্থা হয়েছে, দেখে বুঝতে পারছো। দেখো, এখানে কি পরিমাণে জল জমে গেছে। আর এখানে যে লাইটটা দেওয়া ছিল সেটা আমাদের কিভাবে ভেঙে গেছে তোমরা একটা মাত্র শুধুমাত্র দেখো। আর সবারই ঘরের অবস্থা হচ্ছে প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর মানে খারাপ অবস্থা। তোমরা দেখে বুঝতে পারছো এরকম হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো টাটা।